হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোকুলা অফিসিয়াল। তো আজকের স্পেশাল রেসিপি ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এর জন্য আমি লঙ্কা আর জিরে বেটে নেব। আমরা শিলনোড়ায় বাটি, তো বাটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর মাছগুলো একটু ছোটো ছোটো, তাই জন্য মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমাদের একটু ভাজা ভাজাই খাই, কাঁচা কাঁচা খেতে চাই না, তাই জন্য একটু ভালো করেই ভাজতে বলেছে। তো প্রথমে মুড়োগুলো দিলাম, একটু এরকমভাবে সব মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হোক ততক্ষণ একটা কথা বলি, যে যদি তোমরা কোনো রকম নতুন কোনো রেসিপি দেখতে চাও তার জন্য কমেন্ট করো। আর এই যে আমি বেগুন আর আলু কেটে রেখে দিয়েছি, এগুলো সাদা বেগুন। এখানে জিরে আর লঙ্কাটা বাটা আছে, লঙ্কা কুচু না চেরা আছে। আর মাছগুলো এই ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে এই যে মাছের তেলটা, এটা আমি আর তরকারিতে দেবো না, মাছের ঝোলে দেবো না, এটা আমি রেখে দেবো। এটা দিয়ে ভাত খাওয়া হবে। মাছগুলোকে একবারে ভাজিনি, আরও আছে একটু, সেগুলোকেও ভেজে নেব। তো দেখতে থাকো। আর যদি ভালো লাগে ভিডিওটা পুরোটা দেখবে, না স্কিপ করে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। এরপর মাছের আরও 2 পিস মতো মাছ আছে, সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে কড়াই থেকে তেলটা তুলে আমি আবার তেল দিয়ে দিলাম। এর মধ্যে কালো জিরে দেব। আমি লঙ্কাটা এখন দিচ্ছি না, কারণ লঙ্কাটাতে আমার একটু ভয় লাগে ফোটে বলে। চেরা লঙ্কা দিলে দানাগুলো ফুটে গায়ে পড়ে। তারপরে আমি আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলু বেগুনগুলো ভাজা হলে তারপরে এই যে লঙ্কাটা এবার আমি দিয়ে দেব। আমি 3টে লঙ্কা দিচ্ছি, আর আমি 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর এগুলো আমাদের বাড়ির গাছের লঙ্কা বলে প্রচুর ঝাল, তাই জন্য আমি অল্প করেই দিচ্ছি। আর এই যে বেগুনটা দেখছো না, একটু দাগ, কিন্তু এটা কিছু না, বেগুনগুলো এরকমই সাদা বেগুন, তো তাই। বাড়িতে থাকলে আর কে কিনে খায় বলো তো। এরপর এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, আলু বেগুনগুলোকে। অনেকে আলু ছাড়াই করে, আর আমার একটু আলুটা ভালো লাগে, তাই জন্য আলু দিয়ে বেগুন ভাজা হচ্ছে। এই আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে। এরপর আদা জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি, একটু জলও দিয়ে দিলাম। আমাদের এটাতে একটু লঙ্কা তোমরা দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি দিইনি, আমাদের একটু বলে ইলিশ মাছে এগুলো খায় না, তো অনেকেই দেয়, দিতে পারো তোমরা। একটু নুন দিয়ে দিলাম, আমি অল্প করে দিচ্ছি, পরে লাগলে আবার দেবো। এখানে হলুদও দিয়ে দিয়েছি। এরপরে জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে জলটা দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আলু বেগুন সেদ্ধ হয়ে যাবে। তারপরে মাছগুলো ছেড়ে দিয়ে তুলে নিলেই রেডি আমাদের ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। দেখতেই পাচ্ছ আমি জলটা দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হলেই হয়ে যাবে। এই যে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি, আমি ভুলে গেছিলাম ভিডিও ক্লিপ নিতে, তো আমার মাছগুলো দেওয়ার পরে মনে পড়েছে, তো এখন আবার ভিডিওটা করছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে দিলাম ছড়িয়ে অল্প করে। আমার রেডি। যদি ভালো লাগে প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।